উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার বিজেপির। কোন নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার মারা হয়েছে। পোস্টারে লেখা রাস্তাগুলো হচ্ছে শেষ বিধায়ক আমার নিরুদ্দেশ। আবার লেখা হচ্ছে বিধায়ক তুমি আছো, কোথা কবে শুনবি মানুষের ব্যথা। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, পেলে অবশ্যই জানাবেন। ভারতীয় জনতা পার্টির নামে এই পোস্টার মারা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের পর থেকে বিধায়কের সেভাবে এলাকায় দেখা যায় না, ফলে মানুষ অসুবিধার কথা কাকে জানাবেন। তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে, এই তার অবস্থা। রাস্তায় চলা দায়, পুজোর সময় তাপ্পি মারে, আবার কিছুদিন পর পিচ উঠে রাস্তায় চলা দায় হয়ে যায়। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরের ছবি একই, কোনো কাজে বিধায়ককে পাওয়া যায় না, তা শাসক দলের লোকই বলে উত্তরপাড়ায়। সাধারণ মানুষ তো বলবেই। তৃণমূলের পিনাকি বন্দ্যোপাধ্যায় বলেন বিধায়কের তহবিল থেকে নবগ্রামের রাস্তা তৈরি হয়েছে। এখন বিজেপির চোখে যদি নেওয়া হয় তাহলে তো কিছু করার নেই। বিভাগ আসবেন কি করে, আসবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তারা নানা কাজে আছে। বিজেপি পরিবেশ পাখির মতো নির্বাচনে তাদের দেখা যায় আর নানা রকম অভিযোগ করতে থাকে। এগুলো সব রাজনীতি করার জন্য করছে। প্রসঙ্গত কিছুদিন আগে উত্তরপাড়া সমাধান শিবিরে থাকলেও সেখানে বিধায়ক কাঞ্চন মল্লিককে দেখা যায়নি, জানিয়ে ক্ষোভ ছিল তৃণমূল কর্মীদের মধ্যে। তৃণমূলের এক কাউন্সিলর সরাসরি অভিযোগ করেছিলেন বিধায়ককে সিনেমায় দেখা যায় কিন্তু বিধানসভা এলাকায় দেখা যায় না। কাঞ্চন জবাব দিয়েছিলেন এখন কেউ যদিও দেখতে পায় তাহলে আর কিছু করার নেই, কারণ তিনি তার পাড়ায় আসেন, তার যে অফিস আছে সেই অফিসে বসেন এবং প্রয়োজনীয় কাজ করেন। পরে অন্য একটি পাড়ায় সমাধান শিবিরে উপস্থিত হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। নবগ্রাম হচ্ছে সেই পঞ্চায়েত যেখানে গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের আসনের ডিফারেন্স মাত্র এক ছিল, এবং এখন সবচেয়ে খারাপ অবস্থা নবগ্রাম পঞ্চায়েতের রাস্তা, জল, একটু বৃষ্টিতেই জল জমে যায়। মানে এখানে বাজারে জনগণ আজকে বলছে যে সেখানে তৃণমূল এবং সিপিএম মিলিঝুলি একটি পঞ্চায়েত চালাচ্ছে। সেখানে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম এর কোনো আন্দোলন নেই, সিপিএম এর কোনো প্রতিবাদ নেই। আমরা বারবার সেখানে পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিয়েছি, কালকে বাধ্য হয়ে আবার রাস্তায় নেমেছি। তো এই অবস্থায় দাঁড়িয়ে যার দেখার কথা, পঞ্চায়েত যদি কাজ না করে কার দেখার কথা? জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি দেখার কথা। কিন্তু সেই নির্বাচিত জনপ্রতিনিধি কোথায়? সেই নির্বাচিত জনপ্রতিনিধিকে এমপি আবার দেখতে পারেন, এমপি তার গাড়িতে তোলে না। সেই নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে তার কাউন্সিলররা বলছে তাকে দেখা যায় না। যে এমএলএ কে তার কাউন্সিলররা দেখতে পায় না, যে এমএলএ এতটাই ইমেজ খারাপ বিধানসভা এলাকায়, এমপি তার গাড়িতে নিতে চায় না। তৃণমূল কংগ্রেস তাদেরকে প্রার্থী করে, তাদেরকে জিতিয়েও আনে। আর মানুষ নিশ্চয়ই এবার বুঝতে পারবে এই তৃণমূল কংগ্রেস যাদেরকে প্রার্থী করে তাদেরকে ভোট দিলে জনগণের পরিষেবা যে ব্যাহত হয় জনগণ নিশ্চয়ই বুঝতে পারবে। নিখোঁজ কাকে বলে? যাকে দেখা যায় না। একটা এলাকার বিধায়ক সে তো এলাকায় থাকবে, এলাকার মানুষের সুখ দুঃখ, তাদের সুবিধা অসুবিধার কথা শুনবে। সেই বিধায়ক যদি এলাকাতেই না থাকে, এলাকার মানুষ যদি তাদেরকে দেখতে না পায়, তো কি বলবে? তার বিরুদ্ধে তো আর এর বাইরে তো কিছু বলার নেই। কদিন আগেই উত্তরপাড়া কোতরং মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর স্বয়ং বলেছেন যে আমাদের বিধায়ককে আমরা পাই না, আমরা অন্য বিধায়কের দিয়ে সার্টিফিকেট নিই। তো তৃণমূল কংগ্রেস কি বলছে? তাহলে যে কাউন্সিলর বলছে তাকে একটু বুঝিয়ে আসুন না। এইভাবে তো শাক দিয়ে মাছ ঢাকা যায় না। দেখুন, নবগ্রামের বর্তমান আজকে যা পরিস্থিতি, নবগ্রামের যা রাস্তাঘাটের হাল, নিকাশি, এমনকি আমাদের যে সুয়ারেজ, যেটা আমাদের যে ময়লা ফেলার যে অবস্থা, সেটা নবগ্রাম জুড়ে মানুষ আজকে একদম হয়রান্তির শিকার হচ্ছে। বাড়ির ময়লা কোথায় ফেলবে কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, রাস্তাঘাট দিয়ে চলবে কি করে চলবে তার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। স্কুলে বাচ্চারা পড়াশোনা করতে যাবে, সেই স্কুলে যাওয়ার রাস্তাঘাট দিয়ে যে যাবে মেন সড়কগুলোর আজকে বেহাল অবস্থা। তো তার উপরে দাঁড়িয়ে আমাদের এই বিষয়গুলোকে যেটা দেখা দরকার, যারা দেখবেন, পঞ্চায়েতের ওপরে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক, সাংসদ, কারোরই কোনো হেলদোল নেই। যদি নিরুদ্দেশের পোস্টার যদি পড়তে হয়, যেমন একাধিক, যেমন এই কাঞ্চন মল্লিক আমাদের যিনি বিধায়ক, মাননীয় সম্মানীয় বিধায়ক, তার নামে যেমন নিখোঁজ পোস্টার পড়েছে, সেটা যেমন বাস্তব, তার সঙ্গে এটাও বাস্তব। তার সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সংসদ, বিধায়ক, কারোরই কোনো হেলদোল নেই। যে আমাদের আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম কলা কুশলীদেরকে এনে রাজনীতিতে নিয়ে আসা হচ্ছে, যাদের সাথে দূর দূরান্তের কোনো রকম কোনো রাজনীতির সম্পর্ক নেই। বিশেষ করে উত্তরপাড়া বিধানসভার মতন একটা ঐতিহ্যবাহী বিধানসভা, সেই বিধানসভায় আজকে এমন কিছু মানুষ সংসদ বিধায়ক হয়েছেন যারা দলমত নির্বিশেষে, আমি বলতে পারি, সেরকম জায়গায় দাঁড়িয়ে এরকম কলা কুশলীকে যখন বিধায়ক করা হয়, সে বিধায়ক করার ফলস্বরূপ এরকমই এসে দাঁড়াবে। তার তো কাজ সিনেমায়, তার কাজ মঞ্চে অভিনয় করা, তার কাজ তো মাটিতে নেবে সাধারণ মানুষের, জনগণের
কষ্টকে বুকের মধ্যে নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করা তো তার কাজ নয়। বিজেপি বলছে বিজেপি মিলে তো রাজ্য চালাচ্ছে, তাই জন্য তাদের এটা মনে হয়। শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জির ডান কথায় চলে, বাঁ কথায় বসে। ডান হাতের কথায় চলে, বাঁ হাতের কথায় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির উঠে বস করে। তাই জন্য তারা সব জায়গাতেই ভাবে মনে হয় সবাই সেটিং করছে। আপনার আমার নাম জয়দীপ মুখার্জি, আমি বিরোধী দলনেতা, নবগ্রাম গ্রাম পঞ্চায়েত, সিপিআইএম। ওরা খুঁজতে যাচ্ছে কেন? ওনাকে তো এই যে আমাদের পাড়ায় সমাধান হলো, আমাদের যেখানে যেখানে হয়েছে সেখানে সবসময় এসছেন। আর ওনারা এমএলএ এমপি, ওদের প্রচুর কাজ, এদের কি শুধু আমাদের এখানে পাড়ার সমাধান বা আমার বিজয় সম্মেলনে আসলেই চলবে? তার তো অন্যান্য কাজও আছে। আর ওনার তো এইটুকু জায়গা না যে যেখানে এসে সব জায়গায় ঘুরতে হবে। ওরা খুঁজছে কেন? ওদের তো কোনো কাজ নেই। উনি তো নিজে রাস্তা দিয়েছে, স্টেশন রোডটা দিয়েছে, সেখানে এসছেন। উনি দুবার এখানে আমাদের পাড়ায় সমাধানে দুটো স্কুলে এসছেন। তো ওদের খোঁজার তো কোনো কারণ নেই, ওদের তো কোনো কাজ নেই অ্যাকচুয়ালি। সিপিএম বিজেপি, সিপিএম তো মহাশূন্যে চলে গেছে, আর বিজেপির আমাদের এখানে এখন কোনো অস্তিত্বই নেই। তো ওরা খোঁজাখুঁজি করছে কেন আমরা জানি না। ওদের কোনো পার্সোনাল কাজ থাকতে পারে হয়তো। বিজয় সম্মেলনীতে এসছে, এখানে আর এক জায়গায় আসার কথা চায়। একদিনে যদি 30টা আমাদের বিজয় সম্মেলনী 30টা জায়গায়, তো ওনার পক্ষে তো একটা মানুষ তো উনি, ওনার মধ্যে 30 জায়গায় যাওয়া বলুন, 2-4 জায়গায় গেছে। আমাদের যেমন শ্রীরামপুরে এমএলএ 2-4 জায়গায় এসছেন। তো ওনাদের কাজের কারণে ওদের হয়তো সব জায়গায় অ্যাটেন্ড করতে পারে। একদিনে অতগুলো হলে আমরা যেমন পারি না, আমাদের 4-5 জায়গায় থাকে একই দিনে একই টাইমে, তো আমরা সব যেমন পারি না, উনিও কোত্থেকে করবে। ওনার যে অলোক পাল, আমি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনার ভরসা ঐতিহ্যের আর এক নাম বিএম গোল্ড প্যালেস, হারিট, হাটতলা, দাঁতপুর, হুগলি। এখানে পাবেন অত্যাধুনিক এবং নজরকাড়া ডিজাইনের 100% হলমার্ক এবং HUID কোডযুক্ত সোনার গহনা। পুরাতন সোনার গহনা দিয়ে নতুন সোনার গহনা। শুধু তাই নয়, ধনতেরাস উপলক্ষে পাবেন মাত্র 2 গ্রাম সোনা দিয়ে তৈরি গলার নেকলেস। দৈনন্দিন ব্যবহার করার মতো হালকা ওয়েট এবং সেরা ডিজাইনের গহনা পেতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বিএম গোল্ড প্যালেস, হারিট, হাটতলা, দাঁতপুর, হুগলি। মোবাইল 7864081915। এছাড়াও 6295933577।